আমরা যদি ভাবি যে কেন হচ্ছে শুধুমাত্র একটা পোশাকি প্রদর্শনের একটা জায়গা, তাহলে কিন্তু আমাদের সিনেমার প্রতি মানুষের সেই মনোযোগটা চলে যাবে। আমি একজন নির্মাতার কথা খুবই বলতে চাই, যিনি ডকুমেন্টারি বানালেন, হুমায়রা বিলকিস। তারা কাজ দিয়েই আসলে নিজেদেরকে বিচার করতে চান। ওরা একটা স্ক্রিপ্ট লিখলে ওরা মিনিমাম 100 জনকে দেখিয়ে নেয়, পড়িয়ে নেয়। রীতি, আপনার হলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ হয়েছে বা দেখার সুযোগ হয়েছে, সেক্ষেত্রে তাদের যে লার্জ স্কেলের যে ভাবনা, সেখান থেকে আসলে বাংলাদেশ কতদূর পিছিয়ে আছে টেকনিক্যাল এবং স্কেলের জায়গায়? হ্যাঁ, স্কেলের জায়গা থেকে তো অনেকখানি কি পিছিয়ে আছে। ওভাবে তো আসলে কম্পেয়ার করার মতোই না, কারণ ওরা তো ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করছে। ওদের ডোমেস্টিক ব্যবসা থেকে কিন্তু ওদের ফরেন ব্যবসা আরও বেশি। সো ওই হিসাবে আমাদের তো আসলে ডোমেস্টিক ব্যবসায় অত বেশি না, আর ফরেন ব্যবসাতে আমাদের চান্সটা খুবই কম। ওখানকার যারা আর্টিস্ট আছেন, কাদের সাথে আপনার একটু সান্নিধ্যে যাওয়ার বা কথা বলার সুযোগ হয়েছে, এবং তার সাথে আসলে বাংলাদেশের যে অভিনেতা অভিনেত্রীরা আছেন, এদের মানসিক বা কাজের জায়গার দূরত্ব কি আছে বলে আপনার মনে হয়? অভিনেতা অভিনেত্রীর সাথে তো কমই কাজ করা, যেহেতু আমি স্ক্রিপ্টের কাজগুলো করতাম। কিন্তু আমরা যাদের স্ক্রিপ্ট করেছি তার মধ্যে আমি প্রথমেই বলবো কিয়ানু রিভসের নাম। আমি আমার অফিসের প্রথম দিনই তার সাথে একটা মিটিং ছিল। তাদের কথা বলতে গেলে তারা খুবই ডাউন টু আর্থ, আর তারা কাজ দিয়েই আসলে নিজেদেরকে বিচার করতে চান। এমন না যে আমি আজকে কি জামা পরেছি আমি সেটা নিয়ে অনেকগুলো পোস্ট দিয়ে দিলাম আর তাহলেই আমি খুব একটা হিট একটা নায়ক নায়িকা হয়ে গেলাম, সেরকম না। আসলে কাজে ওদের মূল্যায়নটা কাজ দিয়ে হয়, তো এটা একটা খুব ভালো জিনিস। আর স্ক্রিপ্টের ক্ষেত্রে তো আকাশ পাতাল তফাৎ। ওরা একটা স্ক্রিপ্ট লিখলে ওরা মিনিমাম 100 জনকে দেখিয়ে নেয়, পড়িয়ে নেয়, এবং যারা স্ক্রিপ্ট বুঝে এরকম মানুষকে দিয়ে পড়িয়ে নেয় এবং তাদের ইনপুটটা নেয়, তাদের স্ক্রিপ্টটা অনেক ডেভেলপড হয়ে যায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর আমরা যেটা করি, আমরা নিজেদের মতো করে একভাবে লিখি, এবং সেটাও হয়তো খুব ফাঁকিবাজি করে লিখি এবং কাউকে দেখাই না, একবারে শুটিংয়ে চলে যায়, এবং তখন অনেক ধরনের ভুলভ্রান্তি বের হয় যেটা স্ক্রিপ্টে সলভ করা সম্ভব ছিল। সাম্প্রতিক সময় একটি বিষয় নিয়ে আসলে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, যে কানস ফিল্ম ফেস্টিভ্যালের মতো একটা জায়গা হচ্ছে পোশাকি প্রদর্শনীর একটা জায়গা হয়ে গেছে এবং ফ্যাশন শোয়ের জায়গায় ধরা যায়। আসলে এই বিষয়টা আপনি একজন ক্রিটিক হিসেবে কিভাবে দেখেন? ক্রিটিক হিসাবে এটা আমার জন্য খুব কী বলবো, এটা আশঙ্কার একটা জায়গা, এটা বলতেই হবে। এবং ওয়ার্ল্ড ওয়াইডই এটা এইভাবে করেই দেখা হচ্ছে। ক্যানের কর্তৃপক্ষরাও কিন্তু খুবই বিরক্ত এই ব্যাপারে। ওরা কিন্তু আপনার যে রেড কার্পেটের নামে, যে আপনি একটা স্ক্রিনিংয়ে ঢোকার সময় যেই কার্পেট দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন যে মানুষ ছবি তুলে এটাকে রেড কার্পেট হিসাবে চালিয়ে দিচ্ছে, এটাকে ওরা থামানোর খুব চেষ্টা করে। লাইক সিকিউরিটি অফিসার্স আছে যারা এসে আপনাকে সরিয়ে দিবে আপনি যদি ওটা করার চেষ্টা করেন। সো ওরা খুব এটা নিয়ে বিরক্ত। এবং ওভারঅল আপনি বলতে হবে যে এটা সব দেশেই এই প্র্যাকটিসটা খুব বেশি, এই যে পোশাকে, এই যে বাইরের জিনিসটা, বাহ্যিক জিনিসটা আমরা শুধু দেখছি, এটা সব দেশেই। যেমন ধরেন আপনার ইন্ডিয়াতে এবার ওরা অ্যাওয়ার্ড পেলো, ওরা গ্র্যান্ড প্রাইজ পেলো, ওরা বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেলো ক্যানে। কিন্তু তারপরেও কিন্তু ওরা যে একজন ইনফ্লুয়েন্সার 20 কেজি জামা একটা নিয়ে হাঁটছেন একটা রেড কার্পেটে, তো সেটা নিয়ে তারা আলোচনা করছে অনেকখানি। সো এই জিনিসগুলো নিয়ে সবাই বিরক্ত। তো এটা আমাদের একটু কমাতে হবে, কারণ হচ্ছে আমাদের ফ্যাশনের তো আলাদা জায়গা আছে। আপনার প্যারিস ফ্যাশন উইকে যান, নিউ ইয়র্ক ফ্যাশন উইকে যান, রাইট? আপনার ফিল্ম ফেস্টিভ্যালে এসে কেন আপনার এটাকে কেন গুরুত্ব দিতে হবে? আপনি সিনেমাটা দেখেন, আপনি সিনেমা সম্বন্ধে জানেন, আর যারা কষ্ট করে সিনেমার শিল্পটা শিখে ওই পর্যন্ত যাচ্ছে তাদের মান সম্মানটা একটু রাখেন। হ্যাঁ, কারণ আমরা যদি ভাবি যে কেন হচ্ছে শুধুমাত্র একটা পোশাকি প্রদর্শনের একটা জায়গা, তাহলে কিন্তু আমাদের সিনেমার প্রতি মানুষের সেই মনোযোগটা চলে যাবে, ছুটে যাবে। আপনি কতগুলো সিনেমা দেখেছেন লাইফে? আমার তো প্রতি বছর এই যে শুধু গোল্ডেন গ্লোবসের জন্যই তো আমার 400-500টা দেখা লাগে, এবং এটা দেখা যাবে সবই কন্টেম্পোরারি এই বছরের সিনেমা। এবং ফেস্টিভ্যালে গেলে যেমন এবার আমাদের 17টা সিনেমা, 18টা সিনেমা ছিল আমাদের সেকশনে। গতবার যখন গেছি তখন 33টা সিনেমা ছিল। সো এরকম আমার প্রচুর সিনেমা দেখা পড়ে জাস্ট ফেস্টিভ্যালের জন্য, এবং সেগুলো সবই হচ্ছে কারেন্ট, এই বছর বা আগের বছর। কোন নির্মাতাদের দেখে আপনি সম্ভাবনার জায়গা দেখেন একজন ক্রিটিক হিসেবে, যারা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের দেশের সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারবে? আচ্ছা, আমি একজন নির্মাতার কথা খুবই বলতে চাই, যিনি ডকুমেন্টারি বানালেন, হুমায়রা বিলকিস। ওনার ডকুমেন্টারিটা দেখে এত ভালো লেগেছে, এটা আমাদের প্রত্যেকেরই মোটামুটি কাহিনী এরকম আছে বিভিন্ন ধরনের। সেটা হচ্ছে আপনার বাসায় বাবা মার সাথে যেই দ্বন্দ্বগুলো আমাদের, হ্যাঁ, খুবই সিম্পল একটা স্টোরি, কিন্তু খুব টাচ করে গিয়েছে, এবং যারা দেখেছে সবাই এরকমই বলবে। সেটা গেল আপনার রুবায়েত হোসেন আপুর, ওনার এত বড় বড় ফিল্মের প্রজেক্ট সামনে আছে। আমি খুবই আশাবাদী যে আমরা অনেক ভালো সিনেমা পাবো সামনে।